আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সরকার পতনের পরে 5ই আগস্ট যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমাদের সাথে একাধিকবার আলাদা আলাদাভাবে দেশনায়ক তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে। আজকের বৈঠকটি ছিল একটু ব্যতিক্রম। আমরা যারা বিএনপির সাথে 2007 সাল থেকে, কেউ 2012 সাল থেকে, কেউ 2018 সাল থেকে, বিশেষ করে এই যুগপৎ আন্দোলনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি কমিটি এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন ছিল। তো নজরুল ইসলাম খানের নেতৃত্বে যেই কমিটি ছিল যুগপৎ আন্দোলনের, সেখানে দুটি জোট এবং দুটি রাজনৈতিক দল আমরা আলাদাভাবে যুগপৎ আন্দোলনে ভূমিকা রেখেছি, আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি। আমাদের এই 4টা গ্রুপের সাথে আজকে যৌথ বৈঠক ছিল দেশনায়ক তারেক রহমানের। আমি আজকে সেই বৈঠক নিয়ে দুই একটি কথা বলবো। আমি শুরুতেই ধন্যবাদ জানাই বিএনপিকে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সাথে সাথেই তার মিত্র শক্তি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ চলার যেই সহযোদ্ধা রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, আমাদের কথা শুনেছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় মহাসচিবের কথা শুনেছি এবং সবচেয়ে ভালো লাগছে যে আগামী দিনগুলোর পথ চলা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা যা কিছুই করি আমরা আপনাদের সাথে নিয়েই করব। আন্দোলন সংগ্রাম যেমন আমরা একত্রে করেছি, তেমনিভাবে আমরা আগামী দিনের জাতির কল্যাণে, জাতি গঠনে আমরা একত্রে ভূমিকা রাখব। আমরা আশাবাদী। আমরা 28 তারিখের পরে যখন সর্বশেষ বিএনপির উপরে নিপীড়ন চলছিল, আপনারা জানেন যে বিএনপিকে রাজপথে দাঁড়াতে দিত না, তখন সেই দুঃসময়গুলোতে বাংলাদেশ লেবার পার্টি আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারপরে আমরা এই আন্দোলন সংগ্রামী ছিলাম। লেবার পার্টির একটা ঐতিহাসিক রাজনৈতিক দল। 1974 সালে বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয় এবং মাওলানা মতিন জাতীয়তাবাদী ফ্রন্টের, জিয়াউর রহমানের নেতৃত্বে যেই জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল, সেই ফ্রন্টের অন্যতম একটি রাজনৈতিক দল ছিল। তৎকালীন ওই সময় থেকেই বিএনপির খুব কাছাকাছি এবং সমমনা শক্তি হিসাবে মাওলানা আব্দুল মতিন, তার বিদায়িয়াত্মার মাগফিরাত কামনা করছি, তিনি বিএনপির পাশে ছিলেন, জাতীয়তাবাদী শক্তির ভ্যানগার্ড হিসাবে ছিলেন। আমিও চেষ্টা করেছি 2006 সাল থেকে লেবার পার্টিকে নিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার। এবং অদ্যবধি আমরা বিএনপির সাথে আছি। দেশনায়ক তারেক রহমানের বলেছেন যে আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের যে 31 দফা, এটাই হচ্ছে আমাদের নির্বাচনের অঙ্গীকার। আগামী দিনে ক্ষমতায় গেলে জাতীয়তাবাদী শক্তি কি করবে তার একটা রূপরেখা 31 দফার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। এই 31 দফা শুধু বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে সমস্ত যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর। তিনি আমাদের কথা ধৈর্য সহকারে শুনেছেন। দুটি জোট এবং দুটি দলের মধ্যে আমরা মাত্র 5 জন বক্তব্য দিয়েছি, তিনি আমাদের কথা ধৈর্য সহকারে শুনেছেন। আমি ধন্যবাদ জানাই বিএনপিকে, ধন্যবাদ জানাই দেশনায়ক তারেক রহমানকে। আমি তারেক রহমানকে বলেছি যে বাংলাদেশের জনগণ আপনাকে কাছে পাওয়ার জন্য উদ্বিগ্ন, আপনাকে বাংলাদেশে আমরা বরণ করার জন্য আমরা অপেক্ষা করছি। এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে আপনাকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আমরা বাংলাদেশের সমৃদ্ধ জাতি গঠনে আপনার নেতৃত্বে বিগত আন্দোলন সংগ্রামে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আগামী নির্বাচনেও আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি।